একটু দিন জল দিন, জল দাও, জল দাও। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা, গ্লো অ্যান্ড ফ্লো উইথ সঙ্গীতার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তো বিয়ে, বাসি বিয়ে এই ব্লগগুলো আশা করবো এতদিনে দেখে নিয়েছো, আর যারা যারা দেখোনি তাড়াতাড়ি করে গিয়ে দেখে নিও। আজকে হচ্ছে দাদার রিসেপশন। আজকে ফার্স্টেই হবে স্নান করানো, তারপরে হবে ভাত কাপড়, আর তারপরে রিসেপশনের জন্য সাজুগুজু শুরু। আর রিসেপশন হয়ে গেলে বিয়েবাড়ি কমপ্লিট, এতদিনের এত অপেক্ষা সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। তো আজকে কি কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটি দেখতে থাকো সম্পূর্ণ। দেখলে তোমরা এখানে কিন্তু বৌদিকে স্নান করানো, একটু ফটোশ্যুট সব কিছুই হলো। জাস্ট নম করে জল ঢালা হলো একটু, আর ভেতরে গিয়ে পরে বৌদি কিন্তু স্নান করে নেবে, কারণ বেশ ঠান্ডা ছিল সেই সময়টা। তো খুব সুন্দরভাবে হয়ে গেল সব। স্নান করা কমপ্লিট। আর এখন আমি তোমাদেরকে একটু ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি। ডেকোরেশনটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, একদম বাঙালিয়ানায় ভরপুর একটা ডেকোরেশন করেছিল দাদা বৌদিরা। আর ভেতরের ডেকোরেশনটা আমি তোমাদেরকে রাতের দিকে দেখাবো, যদিও সম্পূর্ণ এখনও কমপ্লিট হয়নি, কিছু কিছু কাজ বাকিও আছে। ভেতরের ডেকোরেশনটা তো চলছে, বাইরেরটা তাও একটু হয়েছে। আর এই যে ভেতরের ডেকোরেশনটা, এইটা জায়গাটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে বৌদিকে বসানোর জায়গা, এখানে হবে। আর আমি তারপরে ভাত কাপড়ের জন্য রেডি হতে চলে গেলাম, আর রেডি হয়েও গেছি। দেখো একদম বেশি কিছু সাজগোজ করিনি। আর এখানে বৌদির ফাইনাল লুকটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো একদম লক্ষ্মী প্রতিমার মতো লাগছিল দেখতে বৌদিকে। তারপরে এখন একটু দাদা বৌদির ফটোশ্যুট হবে, দেন ওরা ভাত কাপড়টা স্টার্ট করবে। খুব একটা বেশি সময়ও ছিল না, কেননা আবার রিসেপশনের জন্য সাজুগুজু করতে হবে। দায়িত্ব আমি নিলাম তোমার জন্য, সবকিছু সাজা গোজার জিনিস, মেকআপ, ঘুরতে যাওয়া, প্রতিজ্ঞা করাচ্ছে সবকিছু। আজ থেকে আমি সবকিছুর দায়িত্ব নিলাম, আজ থেকে আমি সবকিছুর দায়িত্ব নিলাম, আজ থেকে আমি সবকিছুর দায়িত্ব নিলাম। এখন হচ্ছিল ভাত কাপড়, আর ভাত কাপড়ের পরে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু দাদা বৌদি সবাই সাজুগুজু করতে বসবে, আমিও সাজুগুজু করতে যাব। তারপর আবার তোমাদের সাথে দেখা হবে রিসেপশনের টাইমে। আমি রেডি হয়ে গেছি, সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম। আর দাদা বৌদিও রেডি হয়ে গেছে, আর এখন এখানে চলে এসেছে কন্যাযাত্রী। রিসেপশন পার্টি কিন্তু স্টার্ট হয়ে গেছে, তোমরা ভিডিওটি দেখতে থাকো।
এগুলো সব কিন্তু বৌদির বাড়ি থেকে তত্ত্বে আনা হয়েছে। আমি আর মা সব কিছু এনে এনে ঘরে রাখছিলাম। এটা হচ্ছে দাদুদের লজেরই একটা ঘর, এই ঘরে কিন্তু সব গিফট তত্ত্ব এগুলো রাখা হচ্ছে। এখন আমি তোমাদেরকে একটু ভেতরের ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে তো প্রচণ্ড সুন্দরভাবে সাজানোও হয়েছিল, প্লাস ফটোশ্যুটেরও ভীষণ ভালো ভালো জায়গা করেছিল। সব কিছু মোটামুটি হয়ে গেছে, এখন কনে যাত্রীরাও বাড়ি যাবে। আর লাস্টে আমরা সব ফ্যামিলি মেম্বার্সরা মিলে কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। ভীষণ মজা করে কিন্তু বিয়েবাড়িটা কাটলো বলো, দেখতে দেখতে কিন্তু বিয়েবাড়িটা শেষই হয়ে গেল। এদিকে কিন্তু দাদা বৌদিও খেতে বসে পড়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। দাদা বৌদি মামি মামা সবাই কিন্তু একসাথেই বসে ভিডিও হচ্ছে কিন্তু। আই হাই কাট কেমন লাগলো খাওয়া দাওয়া? কেমন লাগলো বলেন, আপনার রিভিউটা একবার দিয়ে যান। কিন্তু নুন কম, ডালটা তো পুরোই ঠান্ডা, তরকারিটা ভাল লাগেনি, মাছ কি গন্ধ। আর এটা হচ্ছে রিসেপশনের একদম লাস্টে আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরে এসেছি। এখন কনে যাত্রীরাও যাবে বাড়ি, আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আড্ডা মারছিলাম। আর ওইদিকে হচ্ছিল দাদা বৌদির ফটোশ্যুট। ওদের তো ফটোশ্যুট করতে অনেকটা টাইম লেগে গেছিলো, রাত 4টে পর্যন্ত ওরা ফটোশ্যুট করেছে, আমরা যদিও ঘুমিয়ে পড়েছি। বিয়েবাড়ির ভ্লগগুলোর মধ্যে এটাই কিন্তু লাস্ট পার্ট। দেখতে দেখতে কিন্তু সব কিছু শেষ হয়ে গেল। একটু একটু মন খারাপও হচ্ছে, কিন্তু ঠিক আছে, একটা যাবে আর একটা আসবে, এটা তো চলতেই থাকবে। কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।